ভিউয়ার্স, ব্লগিং করার জন্য যে বিষয়গুলো বেশি প্রয়োজন তার মধ্যে ব্লগিং টুলস গুলো হচ্ছে বেশি প্রয়োজন হয়। ব্লগিং টুলস গুলো সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে ব্লগিং আপনার জন্য সহজ হয়ে যাবে। তো ব্লগিং করার জন্য প্রয়োজনীয় যে টুলস গুলো আছে সেই টুলস গুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আজকের এই ভিডিওটি ব্লগারদের জন্য ভালো হতে চলেছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন আজকে আমরা কি বিষয় কি টুলস নিয়ে আলোচনা করব। ব্লগিং এর জন্য প্রয়োজনীয় এবং সেরা টুলসগুলোর মধ্যে রয়েছে কন্টেন্ট আইডিয়া জেনারেটর টুলস। আপনি যদি ব্লগিং করতে চান তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে এবং কন্টেন্ট জেনারেট করতে হবে। সো কিভাবে টুলসের মাধ্যমে খুব সহজেই কন্টেন্ট আইডিয়া নেওয়া যায় এবং কন্টেন্ট জেনারেট করা যায় সেই টুলসগুলো নিয়ে চলুন আমরা আলোচনা করি। 4টি টুলস এখানে রেখেছি, সমস্যা নেই, এই সবগুলো টুলসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এখান থেকে যে কোনো একটি করে টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমি দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। সো প্রথমে আমি এই যে এখানে যে কন্টেন্ট আইডিয়া জেনারেটর যে টুলসগুলো আছে, এখানে buzzsumo.com, koira.com, tentsgoogle.com আর hubspot.com, এই কন্টেন্ট আইডিয়া যে টুলসগুলো আছে এই সাইটগুলো থেকে এই টুলসগুলো ইউজ করে ভালো কন্টেন্ট আইডিয়া নেওয়া যায়। আপনারা অন্যান্য সাইটগুলো দেখবেন, আমি জাস্ট এই যে hubspot.com এই সাইট থেকে কিভাবে কন্টেন্ট আইডিয়া নিতে হয় সেই বিষয়টি চলুন একটু দেখি। তো আমরা চলে যাচ্ছি এই লিঙ্কটা কপি করে নিয়ে কন্টেন্ট আইডিয়া জেনারেটর যে টুলস বা সাইটে আমি অলরেডি চলে আসছি। এই যে hubspot.com, এখানে আসার পরে প্রথমে আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অবশ্যই প্রত্যেকটা সাইটে কাজ করতে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে সেটা ভেরিফাই করে কাজ করে নিতে হয় এবং প্রত্যেকটি টুলসের প্রিমিয়াম ভার্সন আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে প্রথমেই প্রিমিয়াম ভার্সন ইউজ করার প্রয়োজন নেই। সো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে ব্লগ আইডিয়া জেনারেটর। আপনি কি ধরনের ব্লগ নিয়ে কাজ করবেন বা কি ধরনের ব্লগিং টাইটেল নিয়ে কাজ করবেন সে বিষয়টি নিয়ে এখান থেকে সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। দেখুন ব্লগ আইডিয়া জেনারেটর, কি ধরনের ব্লগ নিয়ে আপনি কাজ করবেন। সাপোজ ধরুন আমি এখানে লিখবো যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ। লেখার পর এখানে জাস্ট এই যে অ্যাড বাটনে ক্লিক করলাম এবং এখানে বলছে যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ, এটা দিয়ে কোনো আইডিয়া আমি নিতে চাচ্ছি কিনা। আমি সাপোজ ধরুন যে এটা নিয়ে একটা আইডিয়া নিতে চাচ্ছি। সো আইডিয়া নেওয়ার জন্য গিভ মি আইডিয়া, এই ব্লগ এই বাটনে ক্লিক দিলাম। এই বাটনে ক্লিক দেওয়ার পর একটা বিষয় খেয়াল করে দেখুন যে এখানে হাউ টু ক্রিয়েট এ ব্লগ এই বিষয়ে আপনার এখানে 5টা আইডিয়া দেওয়া আছে। দেখুন 1 থেকে 5টা আইডিয়া এখানে দেওয়া আছে। আর এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি আপনার এটা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে যদি এই বছরের পুরো আইডিয়া আপনি এখানে নিতে চান তাহলে 2.5+ এর বেশি আইডিয়া নিতে পারবেন। সো আমি এখান থেকে দেখুন এই যে বলছে যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ, তারপরে যা কিছু আছে এটার পরে আরেকটা ক্লিক করুন হাউ টু ক্রিয়েট এ ব্লগ এভার রোল দা ওয়ার্ল্ড। এরকম ভাবে খেয়াল করে দেখুন এক একটার জন্য এক একটা আইডিয়া দিয়েছে। এই আইডিয়াগুলো এখান থেকে নিয়ে আপনি আপনার ব্লগিং শুরু করতে পারেন। এখন টুলস নিয়ে আলোচনা করার পর যে বিষয় এর কন্টেন্ট আইডিয়া জেনারেটর টুলস এর পরে যে বিষয়টি বা যে টুলসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আপনার কন্টেন্টের টাইটেল জেনারেটর টুলস। একটি কন্টেন্টের টাইটেল যদি ভালো না হয় তাহলে সে কন্টেন্টটি আপনি র‍্যাঙ্ক করাইতে পারবেন না এবং সে কন্টেন্টটি ভালো হবে না। সুতরাং আপনি যদি আপনার কন্টেন্টের টাইটেল সুন্দরভাবে তৈরি করতে পারেন তবে আপনার কন্টেন্টটি সুন্দর হবে। সুতরাং চলুন দেখি যে কন্টেন্ট জেনারেটর করা, টাইটেল জেনারেট করার জন্য কি টুলস রয়েছে সে বিষয়ে দেখে আসি। ব্লগ পোস্ট টাইটেল টুলসের অনেকগুলো টুলস আছে, তার মধ্যে এখানে আমি 2টি টুলসের কথা বলেছি, কজ শিডিউল আর হচ্ছে ইনস্টিটিউটে আর মধ্যে আমরা এই যে কজ শিডিউল যেটা cozschedule.com, এখানে দিয়ে কিভাবে ব্লগ পোস্টের টাইটেল এই টুলস ব্যবহার করে টাইটেল আপনি এখান থেকে নিতে পারবেন সেই বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলুন আমরা ব্রাউজারে চলে গেলাম, এটার কাজ শেষ। এখানে ব্রাউজারে গিয়ে আমরা যে cozschedule.com এখানে চলে আসলাম। আসার পর সাইন ইন করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা করছি। জাস্ট এখানে আমি লিখে দিলাম হাউ টু ক্রিয়েট এ ব্লগ। এখানে গিয়ে আপনি খেয়াল করে দেখুন যে ব্লগ আইডিয়া নেবেন না ইউটিউব আইডিয়া নেবেন না ইমেইল, পডকাস্ট, টিকটক, ইনস্টাগ্রাম অ্যাড সহ অনেক ধরনের হেডলাইন অ্যানালাইজার আপনি এখান থেকে নিতে পারবেন।
সো এখান থেকে আমি ব্লগ নিচ্ছি, ব্লগ নিয়ে জাস্ট এই যে অ্যানালাইজ নাও এই বাটনে ক্লিক করে, যেহেতু এখানে লগ ইন করা নাই সেহেতু এটা এরকম দেখাচ্ছে, ক্লিক করলেই আপনি এটা দেখতে পারবেন। এখন আমরা দেখব যে কন্টেন্ট জেনারেট করলাম, টাইটেল জেনারেট করলাম। এখন আমরা দেখব যে কন্টেন্টটি জেনারেট করার পর সেটি প্রুফ রিডিং এর জন্য কি কি টুলস রয়েছে। প্রুফ রিডিং হচ্ছে একটি কন্টেন্টের শুদ্ধতার জন্য, কন্টেন্টের কোয়ালিটি বাড়ানোর জন্য অবশ্যই ভালো মানের একটি টুলস। এই টুলস গুলোর মধ্যে কি কি টুলস আছে চলুন সে টুলস গুলো দেখে আসি। আশা করছি এই টুলস গুলো সম্পর্কে জেনেছেন এবং এই টুলস গুলো ব্যবহার করে কন্টেন্টের কোয়ালিটি সহ সকল ধরনের যে উপকরণ রয়েছে তা সহজেই জেনে গেছেন। এখন আমরা দেখব যে প্রুফ রিডিং টুলস। আমরা যখন ব্লগে কোনো পোস্ট লেখা সম্পন্ন করে ফেলি তখন সেটার গ্রামাটিক্যাল চেক করার জন্য বা প্যারাগ্রাফ বা বিভিন্ন ধরনের বানান চেক করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি। তার মধ্যে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি যখন এই যে কোনো লেখা ব্লক করছি তখন এইখানে একটা টুলস চলে আসতেছে। এখানে একটু বিষয় খেয়াল করে দেখুন, এটাই হচ্ছে এই যে ইমপ্রুভ ইট, আর এই যে পাশে দেখুন ওপেন অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে গ্রামারলি এর যে এক্সটেনশন আমি এখানে ইউজ করেছি। এই যে পাশে খেয়াল করে দেখুন লগো শো করছে। সো এই গ্রামারলি দিয়েও আপনি আপনার ব্লগের যে পোস্টগুলো আছে এটা সুন্দরভাবে প্রুফ রিডিং হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া হি মাইনিং ওয়ে অ্যাপস আছে, আর হচ্ছে প্রো রাইটিং, এই একটা টুলস আছে। এছাড়া আরো অনেক টুলস আছে, সেই টুলসগুলো ইউজ করতে পারেন। সো আমরা দেখি যে এই যে গ্রামারলি কিভাবে ইউজ করা যায়। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে গিয়ে এই যে grammarly.com এখানে গিয়ে সাইন আপ করে নিয়ে যে কোনো কন্টেন্ট লেখার পর এখানে দেওয়ার পর আপনার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সেখান থেকে কারেকশন করে নিতে পারবেন। এটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, তাই এখানে আর ডিটেলস আলোচনা করলাম না। চলুন আরেকটি যে টুলস আছে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। আপনার কন্টেন্টকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আপনার কন্টেন্টকে সুন্দরভাবে কাজ করার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার কন্টেন্টে অবশ্যই গ্রাফিক্স বা একটি ইমেজ ব্যবহার করতে হবে। সেই গ্রাফিক্স বা ইমেজগুলো ব্যবহার করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস রয়েছে। সেই গ্রাফিক্স বা ইমেজগুলো ব্যবহার করার জন্য কি কি টুলস প্রয়োজন হয় সেই টুলসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। চলুন দেখি কি কি টুলস রয়েছে। কপিরাইট ফ্রি টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে। কপিরাইট ফ্রি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের গুলোর মধ্যে আমি আজকে pixels.com এটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। আমি চলে যাচ্ছি, এই সাইটের কাজ শেষ, আমি চলে যাচ্ছি এই যে ফ্রি স্টক ফটোজ, এখানে গিয়ে আমি জাস্ট হাউ টু ক্রিয়েট এ ব্লগ এইটি দিয়ে আমি সার্চ করছি। হাউ টু ক্রিয়েট এ ব্লগ রিলেটেড যে ইমেজগুলো আছে দেখুন সব ইমেজ আমার সামনে চলে এসেছে। ওকে, তো এখান থেকে জাস্ট যে ইমেজটি আপনার প্রয়োজন হবে সেই ইমেজটি এখান থেকে জাস্ট এই যে এবার এই পাশে খেয়াল করে দেখুন প্রত্যেকটি ইমেজের ডাউনলোড বাটন আছে। ওকে, জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে লগ ইন অবস্থায় থাকলে এটার সাথে সাথে আপনার এই যে দেখুন এই যে লগ ইন হয়ে যাচ্ছে, সরি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই যে এই ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এই ছবিটা আপনি এখন ইউজ করতে পারবেন। দেখুন খুব হাই রেজুলেশনের ছবি, এবং এই ছবিগুলোর মধ্যে যে কোনো ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। সো এইভাবে আপনি এই টুলস বা এই সাইটগুলো কপিরাইট ফ্রি ছবি বা ইমেজ নিয়ে এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার ব্লগে যখন আপনি একটি কন্টেন্ট আপলোড করলেন, আপলোড করার পর আপনার ব্লগে কিরকম পরিমাণে ভিজিটর আসছে বা ট্রাফিক জেনারেটর হচ্ছে সেটা আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে। সুতরাং আপনার ব্লগের কন্টেন্টের পোস্টে কিরকম পরিমাণে ট্রাফিক আসছে সেটি দেখার জন্য, সেটি চেক করার জন্য কি কি টুলস রয়েছে সেই বিষয়টি আমরা দেখে আসি। ভিজিটর পরিসংখ্যান বিষয়ক ব্লগিং টুলস, এটার জন্য আমি দুইটি টুলস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স যেটা, আর আরেকটা হচ্ছে জ্যাকপট। গুগল অ্যানালাইটিক্স মূলত ব্লগার ইউজ করা যায় এবং এখান থেকে ভালো ডাটা কালেক্ট করা যায়, এখান থেকে ভিজিটর ভালো স্ট্রেস করা যায়। আর জ্যাকপট ওয়ার্ডপ্রেসের জন্য। এরকম অনেক ভিজিটর পরিসংখ্যান বা যে টুলসগুলো আছে, অনেক টুলস আছে, তার মধ্যে অ্যানালাইটিক্স টুলস নিয়ে আমি একটু কথা বলি। তো চলুন আমরা প্রথমে চলে যাই গুগলে গিয়ে লিখি গুগল অ্যানালাইটিক্স। এই যে অলরেডি লগ ইন করা আছে, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি। এটা লোড হচ্ছে। গুগল অ্যানালাইটিক্স এর টুলসটি দেখুন,
এই টুলসের ডিটেলস ইনফরমেশন, সব ইনফরমেশন এখানে পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে রিপোর্ট দেখতে পারবেন, এক্সপ্লোরেশন, অ্যাডভার্টাইজ, হোমে গিয়ে আরো যে বিষয়গুলো আছে এখান থেকে আরো নিচে এসে এই যে এখানে প্রপার্টি, অ্যাকাউন্ট, সেটআপ, এখান থেকে রিপোর্টে ক্লিক করি। রিপোর্ট থেকে বিভিন্ন ধরনের যে রিপোর্ট, ওয়েবসাইট রিলেটেড যে রিপোর্ট, এই যে রিপোর্টগুলো আছে সেটা এখান থেকে দেখতে পারেন। সো এখান থেকে যে ডাটা আছে সে ডাটাগুলো এখান থেকে দেখা যায়। দেখুন এই যে মনিটাইজেশন, রিটেনশন, সার্চ কনসোলে ক্লিক দেওয়ার পরে এখানে কোয়ারিজ এবং এখান থেকে যে অর্গানিক সার্চ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস ইনফরমেশন পাওয়া যায়। সো এই অ্যানালাইটিক্স খুব ভালো একটি টুলস, গুগলের নিজস্ব, এবং এটা খুব ভালো ডাটা আপনাকে দিয়ে হেল্প করতে পারে। এভাবে ভিজিটর পরিসংখ্যানের জন্য বা অ্যানালাইসিসের জন্য অবশ্যই এই টুলসগুলো ইউজ করতে। এখন আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ টুলস। আপনি যদি আপনার একটি ব্লগে কোনো পোস্ট করতে চান বা ব্লগিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করতে হবে। আপনি যদি ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার ব্লগ বা আপনার কন্টেন্ট হয়তো র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করতে হবে। সো ভালো মানের কিওয়ার্ড রিসার্চ টুলস এর মধ্যে কি কি বিষয় আমি রেখেছি চলুন দেখে আসি পারেন। এবার আসুন কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আমরা একটু কথা বলি। কিওয়ার্ড রিসার্চ টুলস এর মধ্যে বেশ কিছু টুলস আছে এখানে। কিওয়ার্ড গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, সেমরাস আছে, এইচর‍্যাপ আছে, নেইল প্যাটেল আছে, এবং এটা ছাড়াও আরো হিউজ টুলস আছে। যে কোনো একটি টুলস নিয়ে আমি কথা বলতে চেয়েছি। যেমন এখানে সেমরাস নিয়ে যদি আমি কথা বলি আপনাদের সামনে, সেমরাসে গিয়ে দেখুন এখানে আমি এটা লগ ইন করেছি, সেমরাসে লগ ইন অবস্থায় আছি। সেমরাসে গিয়ে এই যে টুলস গুলো আছে, এখানে হিউজ পরিমাণে টুলস আছে। যার এখান থেকে এই যে কিওয়ার্ড ম্যানেজার, এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট পোস্ট দেওয়ার সাথে সাথে আপনি সেই ডাটা পেয়ে যাবেন। আপনি যে কোনো কান্ট্রি রিলেটেড এখান থেকে ডাটা নিতে পারবেন, যে কোনো কান্ট্রি। এই যে এখানে ক্লিক করে সব কান্ট্রি এখানে আছে, যে কান্ট্রিগুলো রিলেটেড আপনি ডাটা নিতে চান সেই ডাটাগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। এভাবে সেমরাসে হিউজ পরিমাণে এখানে সেমরাসের যে ফ্রি ভার্সন আছে, এটা আপনি ইউজ করে আপনার জন্য যথেষ্ট হবে। প্রয়োজন হলে আপনি পরবর্তীতে এখান থেকে প্রিমিয়াম ভার্সনে কনভার্ট হয়ে যেতে পারেন। সো আমরা এতক্ষণ যে কিওয়ার্ড যে রিসার্চ টুল, সে কিওয়ার্ড রিসার্চ একটি টুলসের কিছু ধারণা দিয়ে কথা বললাম। ভিউয়ার্স, আপনার কন্টেন্টটি যখন সবকিছু রেডি হয়ে গেছে, আপনার এই কন্টেন্টকে ভালো মানের এসইও করার জন্য প্রয়োজন এসইও টুলস, এসইও অডিট টুলস। এসইও অডিট টুলস ব্যবহার করে কিভাবে আপনি আপনার কন্টেন্টকে, আপনি আপনার ব্লগের সব কন্টেন্টকে দেখতে পারবেন যে আপনার পজিশন কোথায়, আপনার ব্লগের প্রতিটি কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা, সেই বিষয়গুলো। সুতরাং চলুন এসইও রিলেটেড এসইও অডিট যে টুলস গুলো আছে, সেই টুলস গুলোর মধ্যে কি কি আছে চলুন আমরা দেখে নিই। এবার আসুন এসইও অডিট টুল। এসইও অডিট টুলের মধ্যে এই যে searchgoogle.com সার্চ কনসোল, এটি নিয়ে আমরা একটু কথা বলতে পারি। চলুন, অনেকগুলো টুলস আছে। তার মধ্যে আছে গুগলের নিজস্ব যে টুলস search.google.com, সার্চ কনসোলের বিং এর আছে, তারপর হচ্ছে স্ক্র্যামিং ফ্রগ আছে, আর হচ্ছে alexa.com। সো চলুন আমরা দেখি যে এই যে গুগলের সার্চ কনসোল, যেটা সার্চ কনসোলে গিয়ে আমরা এখানে গুগলে সার্চ কনসোল যদি দেখতে চাই, গুগল সার্চ কনসোল লিখে সার্চ করার পর যখন আপনার সামনে যে টুলসটি প্রথমেই আসবে, সেটাতে গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করে নেওয়ার পর আমি দেখি স্টার্ট নাও বাটনে চলে গেলাম। স্টার্ট নাও বাটনে যাওয়ার পরে দেখুন এখানে হিউজ যে ডাটা, সে ডাটাগুলো এখানে শো করবে। এইখান থেকে এই সাইট থেকে আপনার যদি আপনি এখানে যে বিষয়গুলো আছে, এই টুলস ব্যবহার করা সম্পর্কে এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা টুলস নিয়ে যদি 1-1.5 ঘন্টাও ভিডিও বানানো যায়, তাহলে তো শেষ করা সম্ভব নয়। সুতরাং বুঝতেই পারছেন, আমি জাস্ট একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রপার্টি ইউজ করার পরে যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে হয়তো যে কোনো দিন আমরা পার্ট টু পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি এই এসইও অডিট টুলস গুলো ইউজ করে আপনি আপনার কন্টেন্ট সম্পর্কে, র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরগুলো আছে বা র্যাঙ্কিং সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছেন। এখন আসুন আমরা যারা ব্লগিং করি বা যারা ব্লগিং করেন, তাদের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ যে টুলস, সে টুলস হচ্ছে মার্কেটিং টুলস। এই মার্কেটিং টুলস গুলো দিয়ে খুব সহজে আপনার কন্টেন্টকে আপনি মার্কেট করতে পারবেন। তো মার্কেটিং টুলস গুলোর মধ্যে কি কি রয়েছে চলুন আমরা এক নজর দেখে নেই।
যেমন হচ্ছে মার্কেটিং টুলসের মধ্যে যে 3টা টুলস আছে, মার্কেটিং আরো বেশ কিছু টুলস আছে, সেই টুলসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার ব্লগকে সুন্দরভাবে সাজানোর জন্য, আপনার ব্লগকে র্যাঙ্কিং করার জন্য এবং আপনার সাইটের সকল কন্টেন্টের যে হেলথ সেটি দেখার জন্য, সবকিছুর জন্য আপনি এই টুলসগুলো ফ্রিতে পাবেন এবং সবগুলো টুলসের প্রিমিয়াম ভার্সন রয়েছে। তাছাড়া একটি কমন টুলসের কথা এখন আমি আপনাদের বলি, সেটি হচ্ছে স্মল এসইও টুলস। এই স্মল এসইও টুলস থেকে আপনি ফ্রিতেই অনেক কিছু জানতে পারবেন, সুতরাং এই স্মল এসইও টুলসটি অবশ্যই ব্যবহার করবেন। আমি একটি কমন এবং ফ্রি টুলস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে স্মল এসইও টুলস। স্মল এসইও টুলস আপনাকে নতুন অবস্থায় অন্যান্য টুলসের চেয়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে পারে। আমি চলে যাই স্মল এসইও টুলসে, এখানে জাস্ট কপি পেস্ট করলাম। দেখুন স্মল এসইও টুলস লেখার পরে এখানে একটি যে এসইও টুলস রয়েছে, এখানে হিউজ পরিমাণে টুলস আছে, যেখান থেকে আপনি প্লাগারিজম চেকার, আর্টিকেল রিরাইটিং, তারপরে ফ্রি গ্রামার চেকার, তারপর ওয়ার্ড কাউন্টার এবং এসইও রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড এখানে দেখুন হিউজ পরিমাণে টুলস আছে। এই টুলসটি আপনি নতুন অবস্থায় আমি আপনাকে সাজেস্ট করতে পারি। কিওয়ার্ড পজিশন, ডেনসিটি, কিওয়ার্ড সাজেশনস, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কম্পিটিশন, তারপর রিলেটেড কিওয়ার্ড সহ হিউজ পরিমাণে, দেখুন একটু খেয়াল করে দেখুন, হিউজ পরিমাণে একজন নিউকামার ব্লগারের জন্য আমি মনে করি যে এই সাইটটি ফ্রি সাইট হিসাবে যথেষ্ট সাপোর্ট দেবে। আপনার প্রথমে প্রিমিয়াম টুলস ব্যবহার করতে যাবেন না, আমার মনে হয় যে প্রয়োজন নেই, আস্তে আস্তে আপনাদের প্রয়োজন হতে পারে। এই দেখুন এসইও ওয়েবসাইট এসইও স্কোর চেকার, গুগল পেজ র্যাঙ্ক চেকার সহ হিউজ পরিমাণে এখানে টুলস আছে, এখানে খেয়াল করে দেখুন। সো এই স্মল এসইও টুলস এর প্রত্যেকটা টুলস কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, যদি সময় থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। সো ভিউয়ার্স, আশা করছি আমাদের এই ব্লগিং করার জন্য প্রয়োজনীয় যে টুলস, সে টুলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীতে ভালো কোনো টুলস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।